আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। তো চলুন ভিডিও সম্পর্কে পুরোপুরি ধারণা ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকব। তো আসুন, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে এই যে কিছু রান্না আমরা করেছি। যে রান্নাটা হচ্ছে আপনার মূলত লেগ পিস, চিকেন লেগ পিস। তো আমরা সকলে এখানে দুবাই প্রবাসী আমাদের বর্তমান যে আমরা একটা সরকারি ক্যাম্পে আছি, এই দুবাইয়ের সরকারদের যে নিজস্ব গঠনে তৈরি যে ক্যাম্পটা, আমরা সেই ক্যাম্পে বর্তমান অবস্থান করতেছি। তো সেই ক্যাম্পে আমাদের খাবারের রান্না করার কোনো অ্যালাউড নেই। খাবার আমাদের হোটেল থেকে, বাইরে থেকে, ক্যান্টিন থেকে খেতে হয়। তো আমরা হঠাৎ রুমে সকলেই চিন্তা করলাম যে আজকে একটু নিজেরা রান্না করে খাওয়ার চেষ্টা করি বা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করি। তো সেই চিন্তাভাবনা সেই কাজ শুরু করার লক্ষ্যে আমরা পৌঁছে গেছি মরুভূমির প্রান্তে। এই চারি সাইডে যা কিছু দেখতে পাচ্ছেন, রাতের আধারে সবকিছু পুরাটাই মরুভূমি, বুঝতে পারছেন। এই মরুভূমি প্রান্তরে আমরা এসেছি এবং এই মরুভূমিতে বসে আমরা রান্নাটা কার্যক্রম সম্পূর্ণ করেছি। হয়তো ভিডিওটা একটু করতে আমাদের দেরি হয়ে গেছে। তো আসুন, এই রান্নার মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এখানে যে যে আছি তার সকলেরই পরিচয়টা জেনে নেই। সর্বপ্রথম আমরা পরিচয়ের জন্য আসতেছি, আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমি মোহাম্মদ ইমন, আমার দেশের বাড়ি বাংলাদেশ, আমার নিজস্ব জেলা হচ্ছে নওগাঁ সদর জেলা। এখন আমি যার পরিচয় নিব, সে আমার সামনে আছে, আমাদের রুমের বড় ভাই, সে এবং তার পরিচয় দিবে। হ্যাঁ, দিলীপ দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ভালো। তো এই যে আজকে যে আমরা এই আয়োজনটা করেছি, এটাতে আপনার কেমন লাগতেছে? অনেক এনজয়। অনেক এনজয়। তো দর্শকদের মাঝে আপনি যদি আপনার বাসা কোথায়, আপনার কোন জেলাতে বাসা এবং আপনার নামটা পুরোপুরি ভাবে যদি দর্শকদের মাঝে উন্মোচন করতেন। আমার নাম দিলীপ রায়, আমার বাসা বাংলাদেশ, নীলফামারী জেলা। ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন। আপনি যতটুকু বলেছেন এতে ধন্যবাদ। আপনার পরিচয়টা পায়ে আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। এখন আমাদের মাঝে আমরা পরিচয় নিব যে রান্নাটা আমাদের পুরোপুরি কার্যক্রম কমপ্লিট করছে, তার পরিচয়টা নিব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আইব আলী, আমার বাড়ি বাংলাদেশে, আমার জেলা জয়পুরহাট, থানা পাঁচবিবি। তো আমরা যে আয়োজনটা করছি, আমরা 10 জন মিলে, খুবই ভালো লাগতেছে। অনেক দিন থেকে নিজে রান্না করে খাইনি, এই জন্য আজকে আমরা উদ্যোগ নিয়েছি আমার নিজেরা রান্না করে খাওয়ার জন্য। এই উদ্যোগটা খুব ভালো, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ আয়ুব ভাই আপনাকে, আপনার পর্যাপ্ত সময়টুকু আমাদের মাঝে দেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা ভাইয়ের কাছে। ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। আসসালামু আলাইকুম, সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয় দিচ্ছি। আসলে আমরা সবাই তো এখানে বাংলাদেশি, তো বাংলাদেশ বলার আর কোনো প্রয়োজন নাই। তো আমার বাড়ি হচ্ছে সিলেট, হবিগঞ্জ, চুনারুঘাট থানা। তো আমরা তো অনেক দিন যাবৎ ক্যান্টিনের খাবার খাচ্ছি, তো অনেকেই আমরা এই খাবার খাই, এত আমরা আসলে খাবার তো আর সুবিধা হচ্ছে না, তাই আমরা নিজেরা তো রান্নাও করতে পারতেছি না। তাই আজকে ভাবলাম যে আমরা এইখানে রম্বলের মাঝে আজকে দেখি রান্নানি করা যায়। তো সজীব ভাই, আপনার এই রান্নাটা কেমন মনে হচ্ছে, যে এই আয়োজনটা আপনার কেমন লাগতেছে? আয়োজনটা আমাদের কাছে অনেকই ভালো লাগতেছে, অনেক স্পেশাল, আমাদের অনেক স্পেশাল একটা দিন আজকে। কালকে ছুটিও আছে, এই জন্য আমরা সবাই মিলে আজকে আসলাম, সবাই মিলে একটু এনজয় করলাম। ধন্যবাদ আপনার পর্যাপ্ত সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। এখন আমরা পরিচয় পর্বে যাব আমাদের রুমের মামু। তো মামু একটু দূরে আছে, যার কারণে আমরা মামুর কাছে আমরা নিজেরাই চলে যাব। ক্যামেরা আমাদের সঙ্গে আসছে। মামু, আপনার পরিচয়টা দয়া করে দিবেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি পাবনা জেলা। আমার পাবনা জেলা ঠিকই, আমার বাড়ি খলিলপুর এলাকায়। আমি দুবাই না আয়া 2 বছর আয়া। আল্লাহ পাক আপনার ভালোই থাকেন, সুস্থ থাকেন। তো মামু, আসসালামু আলাইকুম। এই যে আজকে আমরা যে রান্নার আয়োজনটা করেছি, এটা আপনার কেমন লাগছে? খুব আমার কাছে মজা লাগছে। এটা আনন্দতে 10 জনের 10টা সালের বা আপনার 10টা সাল, খুব আনন্দ লাগছে আমার কাছে, খুব
খুব মজা লাগছে আমার। তো মামু, এই যে এই রান্নাটা আমরা করলাম, আমরা বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা ক্যান্টিনের খাবার খাইতেছি, যা খাওয়ার কারণে আমাদের মানে খুব একটা ভালো লাগতেছে না, অনেক দিন ধরে আমরা খাইতেছি, যার কারণে কিন্তু হঠাৎ আজকে এই আয়োজনটা করা। তো এই আয়োজনে কি আপনি মুগ্ধ? খুব মুগ্ধ, ভাগ্য সুখী আমি, ধরো খুশি। আলহামদুলিল্লাহ, আপনার মূল্যবান সময়টুকু আমাদের পাশে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের অবশেষ একজন ছিল, সে নায়িকা। তো এখন আমাদের যে ক্যামেরাম্যান, অবশ্যই তারও আমরা পরিচয়টা নিব।